ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো বাংলার দিকে। দেবী পক্ষের আগে ফের একবার কর্মবিরতির হুঁশিয়ারি। জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনমুখী মমতার রাজ্যের চিকিৎসকরা। বাংলায় চিকিৎসা পরিষেবা ফের প্রশ্নের মুখে। কি রয়েছেন, কি জানাচ্ছেন তারা, একবার শুনবো। সিদ্ধান্ত আমরা নিই, সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, যে মুহূর্তে আপনার সিদ্ধান্ত হবে একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন তারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি একদম নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এখনো জানা যাচ্ছে তাদের যে দাবিগুলি ছিল সেই দাবি পূরণ হয়নি, ফলত তারা আবারও আন্দোলনের পথে হাঁটতে পারেন। কি হয়েছে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে, কি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? একদমই, দেখো, দেবীপক্ষের সূচনা হবে রাত পোহালি। আর দেবীপক্ষের সূচনার আগেই আমরা আবারও দেখলাম এই মুহূর্তে যে ছবি বা ভিডিও চলছে আমাদের টিভি স্ক্রিনে, তা দেখে সম্পূর্ণটাই স্পষ্ট যে আবারও কিন্তু উত্তাল হতে যাচ্ছে বাংলা। কারণ কেন এই কথা? বাংলার চিকিৎসকদের যে পরিষেবা তা কিন্তু রীতিমতো এখন প্রশ্ন চিহ্নের মুখে। এবং দেখো, মহালয়ার দর্পণ, সেই মহালয়ার দর্পণ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হবে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, এবং আরজিকর হাসপাতালে যে অভয়ার স্মৃতিসৌধ সেখানেই বসানো হবে মহালয়ার দিন সকালবেলায়, অর্থাৎ 11টার মধ্যেই ওই দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক, এবং শেষে মহা সমাবেশ হবে। ধর্মতলায় এসে পুজোর দিনগুলিতে কি কি কর্মসূচি থাকবে তা নিয়ে আগামী দিনে কিন্তু জানিয়ে দেবে জুনিয়র চিকিৎসকরা। দেখো, পূর্ণ কর্মবিরতিতে আবারও কি ফিরতে চলেছে জুনিয়র চিকিৎসকরা? এবার কিন্তু এই প্রশ্নই উঠে আসছে। কারণ টানা 8 ঘন্টা বৈঠক, তারপর ফের কর্মবিরতি, এই বিষয়গুলি কিন্তু বারবার আগের দিনের কথা মনে করাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডে একেবারে যোগাযোগ করার চেষ্টা করবো, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সেই কর্মবিরতির কথা আবারও হুঁশিয়ারি দিচ্ছেন। তবে সেটা পূর্ণ কর্মবিরতি নাকি সেখানে রয়েছে আংশিক কোনো কর্মবিরতি, সেই নিয়ে কিন্তু এখনো একটা টানাপোড়েন চলছে। এবং সেই নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে দেবী পক্ষের সূচনার আগে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। তাদের দাবি যেগুলি ছিল এবং যে দাবি পূরণের জন্য, যে দাবি নিয়ে দীর্ঘ সময় ধরে একটা টানাপোড়েন চলেছিল রাজ্য সরকারের সঙ্গে, সেই সমস্ত দাবি পূরণ আদৌ হবে কিনা সেই নিয়ে বৈঠক হয়েছিল এবং সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেই দাবি এখনো পূরণ হয়নি এবং যার ফলে আবার কিন্তু সেই আন্দোলনের হুঁশিয়ারি, যেমনটা জানাচ্ছিল অঙ্কিতা। একদমই, যে কথা আমি বলছিলাম যে দাবি পূরণের বিষয়টি কেন্দ্র করেই কিন্তু এখন আবার কর্মবিরতির ডাক দিল জুনিয়র চিকিৎসকরা। দেবী পক্ষের আগে যদি বাংলায় কর্মবিরতি হয় তবে কিন্তু চিকিৎসা পরিষেবা রীতিমতো ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। যাই হোক, কিন্তু এখন যে ভিডিও বা যে ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেখানে কিন্তু বলা যথেষ্ট উচিত যে সামনেই পুজো মরশুম, উৎসব। আর এই উৎসব মরশুমে যদি তিলোত্তমায় আন্দোলন চলে, কর্মবিরতি চলে, তবে কিন্তু সেক্ষেত্রে আবারও একেবারে চাপে পড়তে পারে মমতার সরকার, এমনটাই কিন্তু বারবার। অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনমুখী থাকতে চিকিৎসকরা, সে কথা কিন্তু আজ বারবার আন্দোলনকারীরা বলছে। এবং আমরা দেখেছিলাম যে এই আরজি করের ঘটনার পর রীতিমতো উত্তাল ছিল বাংলা। তারপর বৈঠকের পর সবটা বিষয় ম্যানেজ করা হলেও আবার কিন্তু একই পথে হাঁটতে চলেছে জুনিয়র চিকিৎসকরা। দেখো, 42 দিন পর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহারের আশার আলো দেখিয়েছিল পশ্চিমবঙ্গবাসীকে। তবে মাত্র 7 দিনের মাথায় ফের অচল অবস্থা তৈরি হলো একেবারে সরকারি হাসপাতালগুলিতে। মঙ্গলবার সকাল 7টা বেজে 10 মিনিটে, দুঃখিত, মঙ্গলবার সকাল 7টায় 10 দফা দাবিতে পুরোদমে কর্মবিরতিতে নেমেছে জুনিয়র চিকিৎসকরা। এবং নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের এখনো সিদ্ধান্তকে কার্যত অচল হয়ে গেছে রাজ্যের 28টি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যার ফলে চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তির শিকার হলেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। এছাড়া ইতিমধ্যে রাজ্য সরকারের যে অনুরোধ তা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো কিছুতেই গ্রাহ্য না করে জুনিয়র ডাক্তারদের দুঃখিত,
সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে তা কিন্তু মানতে হবে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কর্মস্থলে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই, যার জেরে ইতিমধ্যে সাগর দত্ত, রামপুরহাট এমনকি গ্রামীণ হাসপাতালগুলিতেও চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং মমতার সাথে হোক বা বিভিন্ন সাংবাদিক সম্মেলন হোক। আরজি কর ঘটনার পর আমরা কিন্তু দেখেছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা নিরাপত্তা নিয়ে বারবার সওয়াল করেছিল, তারা নিরাপত্তা যেন ঠিক থাকে জুনিয়র চিকিৎসকদের, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা বারবার সুর চড়ায়। কিন্তু তারপরেও আরজি করের পর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নেই, এ ধরনের অভিযোগ কিন্তু বারবার এসেছে। যার পর আজ আবারও জুনিয়র চিকিৎসক তারা সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা আবারও ডাক দেন কর্মবিরতির। তাই আমি বারবার বলছি যে সামনেই রয়েছে দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবের আগে যদি এই ধরনের কর্মবিরতি থাকে তবে কিন্তু অনেকটাই এই বিষয় নিয়ে চাপে থাকতে পারে মমতার সরকার। শুভেন্দু। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্তমান জানাচ্ছিলেন বিস্তারিত। অর্থাৎ বর্তমানে আবারও তাদের দাবি পূরণ না হওয়ায় যেমনটা জানাচ্ছিলাম, তারা জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন দেবী পক্ষের সূচনার আগেই এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেই প্রতিবাদ এখনো থেমে যায়নি, একটু হলেও সেই প্রতিবাদ এখনো রয়েছে এবং মহালয়ার দিন, মহালয়ার ভোরে কিন্তু একাধিক জায়গায় সেই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন একাধিক ব্যক্তি, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতির আবারও ডাক দিয়েছেন, সেক্ষেত্রে এই কর্মবিরতি এবার কোন দিকে মোড় নেয়, আন্দোলন এবার কোন দিকে মোড় নেয়, সেদিকেও আমাদের নজর থাকবে। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।